আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি এবং আইনশৃঙ্খলা সেলের পক্ষ থেকে জেলার সকল স্বীকৃত রাজনৈতিক দলের সভাপতি সম্পাদকদের জানানো হয়েছে যে সভা সমাবেশ, অস্থায়ী পার্টি অফিস স্থাপন, হেলিকপ্টার অবতরণ ইত্যাদির জন্য অনুমতির জন্য আবেদন জমা আদর্শ আচরণবিধির অধীনে সুবিধা বিভাগের ইএমসি সেলে জমা দেওয়া যাবে। এই ধরনের সমস্ত আবেদন অনলাইনে সুবিধা পোর্টাল সুবিধা.eci.gov.in এর পাশাপাশি অফলাইন মোডের মাধ্যমেও জমা দেওয়া যেতে পারে। সুবিধা বিভাগটি 24/7 অর্থাৎ 24 ঘন্টা কাজ করছে এবং শিলচরের ডিসি অফিসের পিএফসি বিল্ডিং অফলাইন আবেদন গ্রহণ এবং অনুমতি প্রদানের জন্য অফিস গ্রাউন্ড ফ্লোরে কাজ করছে। রাজনৈতিক দল আবেদনকারীদের যে সকল নথিপত্র আনতে অনুরোধ করা হয়েছে সেগুলি হচ্ছে আবেদনপত্র, পুলিশ রিপোর্ট, সাইটের মালিকের কাছ থেকে এনওসি। ইডি হেফাজত থেকে প্রথমবার সরকারি নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশের ইতিহাসে এই ঘটনা প্রথমবার। রবিবার মন্ত্রী অতীশীকে সেই নির্দেশ পাঠিয়েছেন তিনি। মন্ত্রী অতীশী জানিয়েছেন, বন্দি থেকেও দিল্লির 2 কোটি মানুষের জন্য উদ্বিগ্ন কেজরিওয়াল। তীব্র গরমের আগে কোথাও যাতে জল সংকট না হয় সেজন্য জল দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে একটি আদেশ পাঠিয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কেজরিওয়ালের গ্রেফতারির পরেই মন্ত্রী অতীশী জানিয়েছিলেন জেল থেকেই মুখ্যমন্ত্রী সরকার চালাবেন। রবিবার সেই মতে প্রথম সরকারি নির্দেশ দিলেন কেজরিওয়াল। এদিকে আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারির পর গতকালও দিল্লি জুড়ে বিক্ষোভ দেখান আপ নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা পুলিশের, তাই আজ সকাল থেকে রাজধানীতে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দিল্লির রাস্তায়। অশান্তির জেরে ছেলের হাতে খুন হলেন বাবা, এরপরই মৃতদেহ মাটিতে পুঁতে লুকানোর চেষ্টা করে ছেলে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের দুঙ্গারপুর জেলায়। খুনে অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার 60 বছর বয়সী রাজেং বারান্দার সঙ্গে তুমুল তর্কাতর্কি বাদে তার ছেলে চুন্নি লালের। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে চুন্নি লাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওর। এরপরই বাড়ির উঠোনে মাটি কুড়ে তার দেহ পুঁতে রাখে অভিযুক্ত ছেলে। জানা যায় মৃত রাজেং বারান্দার 4 ছেলে, বাকি 3 ছেলে ও স্ত্রী অন্য জায়গায় থাকলেও চুন্নিলালের সঙ্গে একই বাড়িতে থাকতেন রাজেং। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অথবা আইএসে যোগ দিতে যাচ্ছিল আইটিআইর পড়ুয়া। শনিবার সন্ধ্যায় হাজতে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। 4 দিন আগে ধুবড়ী জেলায় আইএস প্রধান ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকে ভারতে ঢুকেছিল আইএসের প্রধান হারিশ ফারুকি ওরফে হারিশ আমজদ ফারুকি এবং তার সঙ্গেই ছিল তার সঙ্গী অনুরাগ সিং ওরফে রেহান। অডিশনাল পুলিশ সুপার কল্যাণ কুমার পাঠক বলেন, তারা একটা ইমেল পান। সেই ইমেলের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেন। জানা যায় ওই মেলটি পাঠিয়েছিল এক আইটিআই পড়ুয়া। সে দাবি করেছিল আইএসআই সংগঠনে যোগ দিতে যাচ্ছে। পুলিশ আধিকারিক আরও জানান, এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে গৌহাটির আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানায় ওই পড়ুয়াকে দুপুর থেকে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনও বন্ধ। ওই পড়ুয়ার প্রসঙ্গে এএসপি জানান, আইএস জঙ্গি সংগঠনে যোগ দিতে যাওয়া পড়ুয়া দিল্লির ওকলার বাসিন্দা। সে আইআইটির 4র্থ বর্ষের ছাত্র। পড়ুয়াকে ধরতে সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু হয়। গৌহাটি থেকে 30 কিলোমিটার দূরে হাজো এলাকায় স্থানীয়দের সাহায্যে তাকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। রাসায়নিক কারখানায় বয়লার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর জেলায়। অনেকের গুরুতর আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। আহত সবাইকে অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে পাঠানো হয়।
যেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তথ্যমতে পুরো ঘটনাটি বাসি থানা এলাকার বাইনদায়। গতকাল সন্ধ্যা 6:30টার দিকে সেখানে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপরই কারখানার ভেতর থেকে প্রচণ্ড দাবানল বের হতে থাকে। সেখানে কর্মরত লোকজন প্রাণ বাঁচাতে বাইরে ছুটে যান। পুরো বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক গাড়ি। স্টাফ মিটিংয়ে উচ্চবাচ্য হওয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন এক সিনিয়র শিক্ষিকা। উদারবন্দ প্র্যাকটিসিং গভর্নমেন্ট সিনিয়র বেসিক স্কুলে শনিবার এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্কুলের স্টাফ মিটিংয়ে বচসা হওয়ায় রক্তচাপ বৃদ্ধি পেয়ে স্কুলের কমন রুমে অসুস্থ হয়ে পড়েন সেখানকার সিনিয়র শিক্ষিকা। ঘটনাটি নিয়ে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় সহকর্মীদের মধ্যে। অভিযোগ উঠে যে এর জন্য দায়ী হলেন প্রধান শিক্ষক মজিবুর হক বরবুইয়া। তিনি স্টাফ মিটিং কমন রুমে না করে প্রধান শিক্ষকের কক্ষে করার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা তা না মানায় প্রধান শিক্ষক সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা যায়। এমনকি লাঠি নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মারতে উদ্যত হন বলে জানা গিয়েছে। যাদের মাথা গুজার ঠাঁই নেই তাদের কপালেও জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। যারা বাড়ি গাড়ি এবং অট্টালিকার মালিক তারাই পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। সরকার গরিব অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে কারি কারি অর্থ বরাদ্দ করলেও একাংশ নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারি আমলাদের এই হতদরিদ্রদের প্রতি মোটেই সুনজর নেই। আর এজন্য প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তালিকায় স্থান পাচ্ছে মধ্যবিত্ত বিত্তবানদের নাম। প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রথম থেকেই সক্রিয় থাকলেও কতিপয় দুর্নীতিগ্রস্ত লোকের স্বজনপোষণ নীতিতে সরকারি ঘর থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত সুবিধা প্রাপকরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির জন্যই ভাঙ্গাচুরা চালবিহীন ঘরে বসবাস করছেন বহু মানুষ। কাটিগড়ার হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হলেন 2 জন। জানা গিয়েছে শনিবার বেলা 11টা নাগাদ খালাইন অভিমুখে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। উল্টো দিক থেকে একটি ডিজেল অটো আসছিল। হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে আসার পর সংঘর্ষ ঘটে 2টি গাড়ির। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অন্যদিকে ডিজেল অটোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন 2 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খালাইন সিএইচসিতে পাঠান।